টপিক সি, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা। ব্র্যাকেটে বুদ্ধিস্ট কনসেপ্ট অফ 8-fold মার্গস, পৃষ্ঠা 206। বিষয় সংক্ষেপ। বেদভিত্তিক উপনিষদীয় চিন্তাধারায় বিরোধী রূপে বৌদ্ধ সম্প্রদায়। ভারতীয় দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে বেদভিত্তিক উপনিষদীয় চিন্তাধারায় বিরোধিতা করেছেন যে সমস্ত সম্প্রদায়, তাদের মধ্যে অন্যতম হল বৌদ্ধ সম্প্রদায়। এই দর্শনের মুখ্য প্রবক্তা রূপে উল্লেখ করা হয় গৌতম বুদ্ধের নাম। গৌতম বুদ্ধের পূর্ব নাম সিদ্ধার্থ। কঠোর তপস্যায় সিদ্ধিলাভ করে বোধি তথা সত্য জ্ঞানের অধিকারী হওয়ায় সিদ্ধার্থের নাম হয় বুদ্ধ। বুদ্ধ শব্দের অর্থ হল সত্য জ্ঞানী। আর্য সত্য চতুষ্টীয়। সাধারণ মানুষের দুঃখে মুক্তির জন্য বুদ্ধদেব কঠিন তপস্যায় মগ্ন হয়ে 4টি সত্যের উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। সাধনালব্ধ এই 4টি সত্যকেই বলা হয় আর্য সত্য। এগুলি যেহেতু সংখ্যায় 4টি, সেহেতু এগুলিকে বলা হয় আর্য সত্য চতুষ্টয়। ব্র্যাকেটে চত্বারি আর্য সত্যানি। এগুলি হল 1 দুঃখ সত্য, 2 দুঃখ সমুদয় সত্য, 3 দুঃখ নিরোধ সত্য এবং 4 দুঃখ নিরোধ মার্গ সত্য। দুঃখের অভিত্তি প্রথম আর্য সত্য। প্রথম আর্য সত্যটির প্রতিপাদ্য বিষয় হল আমাদের জীবন ও জগৎ দুঃখে পরিপূর্ণ। জগতের সমস্ত কিছুই হলো দুঃখময়। ব্র্যাকেটে সর্বম দুঃখম। বুদ্ধদেবের তপস্যার প্রথম প্রহরের প্রথম বোধিসত্ত্ব সত্য হলো এইটাই। জীবন যে দুঃখে পূর্ণ তা জীবনের প্রতি পদক্ষেপেই লক্ষ্য করা যায়। জন্ম, জরা, রোগ, শোক, ব্যাধি এবং মৃত্যু সমস্ত কিছুই জীবের দুঃখপূর্ণ অবস্থাকে সূচিত করে। মানুষের জীবনে দুঃখ তাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দুঃখের অস্তিত্ব তাই অনস্বীকার্য। দুঃখের কারণে দ্বিতীয় আর্য সত্য। দ্বিতীয় আর্য সত্যটির প্রতিপাদ্য বিষয় হল দুঃখের কারণ সত্য, অর্থাৎ দুঃখের অস্তিত্ব যেমন আছে তেমনি তার কারণও আছে। বৌদ্ধ দর্শনে দাবি করা হয়েছে যে কোনো কারণ ব্যতিরেকে কোনো কার্যই ঘটতে পারে না। এরূপ বিষয়টি তারা তাদের প্রতীত্য সমুৎপাদবাদে উল্লেখ করেছেন। বুদ্ধদেব দুঃখের কারণ রূপে 12টি নিদানের উল্লেখ করেছেন। এগুলিকে বলা হয় দ্বাদশ নিদান, যার মূল কারণ হল অবিদ্যা। এই 12টি দুঃখের কারণ ভব তথা জগতে চক্রাকারে আবর্তিত হয় বলে এগুলিকে বলা হয় ভবচক্র। এগুলি হল 1 অবিদ্যা, 2 সংস্কার, 3 বিজ্ঞান, 4 নাম রূপ, 5 সরায়তন, 6 স্পর্শ, 7 বেদনা, 8 তৃষা, 9 উপাদান, 10 ভব, 11 জাতি ও 12 জরা মরণ। এগুলি পারস্পরিকভাবে কার্যকারণে আবদ্ধ। দুঃখের নিবৃত্তিতে তৃতীয় আর্য সত্য। প্রথম আর্য সত্যে বলা হয়েছে দুঃখ আছে। দ্বিতীয় আর্য সত্যে বলা হয়েছে দুঃখের কারণও আছে। আর তৃতীয় আর্য সত্যে দাবি করা হয় যে দুঃখ থেকে নিবৃত্তি সম্ভব, অর্থাৎ দুঃখকে নিবারণ বা নিবৃত্ত করা যায়। দুঃখে নিবৃত্ত হলে জীব অপার আনন্দ অনুভব করে। দুঃখের নিবৃত্তির এই অবস্থাকে বলা হয় নির্বাণ, যা জীবের চরম ও পরমভাবে কাম্য। দুঃখ বিবৃতিতে চতুর্থ আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ। দুঃখ থেকে নিবৃত্তির পথ বা উপায়কে বৌদ্ধ দর্শনে বলা হয় মার্গ, অর্থাৎ কিভাবে কোন পথে গেলে দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া যায় তা বৌদ্ধ দর্শনে চতুর্থ আর্য সত্যে উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে যে
বৌদ্ধ দর্শনের এই উপায় বা পথ মার্গ হল 8টি। সে কারণেই এই 8টি পথ বা মার্গ বা উপায়কে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। এগুলি হলো যথাক্রমে 1. সম্যক দৃষ্টি, রাইট ভিশন। 2. সম্যক সংকল্প, রাইট রিজলভ। 3. সম্যক বাক, রাইট স্পিচ। 4. সম্যক কর্মান্ত, রাইট কন্ডাক্ট। 5. সম্যক আজীব, রাইট লাইভলিহুড। 6. সম্যক ব্যায়াম, রাইট এক্সারসাইজ। 7. সম্যক স্মৃতি, রাইট মাইন্ডফুলনেস। এবং 8. সম্যক সমাধি। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী। মার্কস 6। প্রশ্ন 1। আর্যসত্য কি? বুদ্ধদেব নির্দেশিত 4টি আর্যসত্য ব্যাখ্যা করো। উত্তর। আর্যসত্যের পরিচয়। বুদ্ধদেব তার কঠোর তপস্যায় যে সমস্ত সত্যকে উপলব্ধি করেছেন সেগুলিকেই বলা হয় আর্যসত্য। কঠোর তপস্যার ফলে বুদ্ধদেব 4টি সাধনালব্ধ সত্যের উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন এবং সেগুলিকেই বলা হয় আর্যসত্য, চতুষ্টয় বা 4টি আর্যসত্য। চত্বারি আর্য সত্যানি ব্র্যাকেটে। তপস্যার ফল হিসেবে তিনি এই 4টি আর্য সত্যের উপলব্ধি লাভ করেছেন। এই 4টি আর্য সত্য হল: 1. দুঃখ, অর্থাৎ দুঃখ আছে। 2. দুঃখ সমুদায়, অর্থাৎ দুঃখের কারণ আছে। 3. দুঃখ নিরোধ, অর্থাৎ দুঃখের নিবৃত্তি সম্ভব। এবং 4. দুঃখ নিরোধ মার্গ, অর্থাৎ দুঃখ নিবৃত্তির পথ আছে। বুদ্ধদেব নির্দেশিত 4টি আর্য সত্যের ব্যাখ্যা। 1. প্রথম আর্য সত্য, দুঃখ আছে। এই আর্য সত্যের মুখ্য প্রতিপাদ্য বিষয় হল জীবন ও জগৎ দুঃখময়, অর্থাৎ জগতের সব কিছুই দুঃখে পূর্ণ ব্র্যাকেটে সর্বম দুঃখম। বুদ্ধদেবের তপস্যার প্রথম বোধিসত্ত্ব সত্য এটাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ মানুষের চিরসাথী। জন্ম, জরা, মরণ, রোগ, শোক এ সমস্ত কিছুই হলো মানুষের দুঃখপূর্ণ অবস্থা। জগতে এমন কিছুই নেই যা আমাদের দুঃখ প্রদান করে না। জীবন ও জগতের সব কিছুই অনিত্য, দুঃখময়। 2 নম্বর, দ্বিতীয় আর্য সত্য, দুঃখ সমুদয় বা দুঃখের কারণ আছে। দুঃখ সমুদয়ের অর্থ হলো জগতে যেমন দুঃখ আছে তেমনি দুঃখের কারণও আছে। বুদ্ধদেব তার সাধনায় এই সত্য উপলব্ধি করেছিলেন যে আমরা বিনা কারণে দুঃখ ভোগ করি না, দুঃখের তাই কারণও বিদ্যমান। এই দ্বিতীয় আর্য সত্যটি বুদ্ধদেব প্রতীত্য সমুৎপাদ তথা কার্যকারণ নীতি থেকেই নিঃসৃত। এই নীতি অনুসারে বলা হয়েছে যে প্রত্যেকটি ঘটনাই তার পূর্ববর্তী ঘটনা থেকে নিঃসৃত, অর্থাৎ পূর্ববর্তী ঘটনা তথা কারণ থেকে পরবর্তী ঘটনা তথা কার্যের আবির্ভাব হয়। বিনা কারণে তাই কোনো দুঃখেরও আবির্ভাব হয় না। দুঃখের কারণরূপে দ্বাদশ নিদান ও ভবচক্র। দুঃখের কারণরূপে বুদ্ধদেব 12টি নিদানের উল্লেখ করেছেন। এগুলিকে বলা হয় দ্বাদশ নিদান। এই দ্বাদশ নিদান মানুষকে জন্ম থেকে জন্মান্তরে ঘোরায়। এভাবেই ভব বা জগৎ আবর্তিত হয়। এজন্যই একে বলা হয় ভবচক্র। দুঃখের কারণ অনুসন্ধান
পৃষ্ঠা 207। দুঃখের কারণ অনুসন্ধান করে বুদ্ধদেব 12টি কারণ পরম্পরায় এক শৃঙ্খলের উল্লেখ করেছেন। এই কার্যকারণ শৃঙ্খলটি হল: 1 অবিদ্যা, 2 সংস্কার, 3 বিজ্ঞান, 4 নাম রূপ, 5 সরায়তন, 6 স্পর্শ, 7 বেদনা, 8 তৃষা, 9 উপাদান, 8 হলো তৃষ্ণা, 9 উপাদান, 10 ভব, 11 জন্ম বা জাতি, 12 জরা মরণ। এই দ্বাদশ নিদান বা ভবচক্রের সাহায্যে মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জীবনের দিক নির্দেশ করা হয়। 3 নম্বর, তৃতীয় আর্য সত্য। দুঃখ বিরোধ যা দুঃখের নিবৃত্তি আছে। দুঃখ নিরোধ বা দুঃখের নিবৃত্তি আছে। তৃতীয় আর্য সত্যে বলা হয়েছে, দুঃখের যেমন কারণ আছে তেমনি তার নিবৃত্তিও আছে। বুদ্ধদেবের মতে যে সমস্ত কারণে দুঃখের উদ্ভব হয় সেই সমস্ত কারণকে যদি দূর করা যায় তাহলে দুঃখের নিবৃত্তিও সম্ভব। দুঃখের এই চিরনিবৃত্তিকেই নির্বাণ রূপে উল্লেখ করা হয়েছে। নির্বাণ শব্দটির আক্ষরিক অর্থ হল নিভে যাওয়া বা অবলুপ্ত হওয়া। কাঠ পুড়ে গেলে যেমন আগুন নিভে যায়, তেমনি দুঃখের কারণগুলির অবলুপ্তি হলে দুঃখেরও চির অবসান ঘটে। এই নির্বাণ হল পরম সুখ তথা দুঃখের আত্যান্তিক নিবৃত্তি। নাম্বার 4, চতুর্থ আর্য সত্য। দুঃখ বিরোধ মার্গ বা দুঃখ নিরোধের পথ আছে। জগতে যেমন দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, তেমনি দুঃখ নিবৃত্তির পথ বা উপায়ও আছে। দুঃখ নিবৃত্তির পথ বা মার্গকেই বলা হয় দুঃখ নিরোধ মার্গ। বৌদ্ধ দর্শনে দুঃখ নিবৃত্তির জন্য 8টি পথ বা মার্গের উল্লেখ করা হয়েছে। এগুলিকেই বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। দুঃখ নিরোধ তথা নির্বাণ লাভের মার্গ তথা পথের এই 8টি অঙ্গ হল: নির্বাণ লাভের মার্গ তথা পথের এই 8টি অঙ্গ হল: 1 সম্যক দৃষ্টি, 2 সম্যক সংকল্প, 3 সম্যক বাক, 4 সম্যক কর্মাণ্ড, 5 সম্যক আজীব, 6 সম্যক ব্যায়াম, 7 সম্যক স্মৃতি ও 8 সম্যক সমাধি। সত্য ভাষণ ব্র্যাকেটে মিথ্যা না বলা এবং মদ্য মাদক বর্জন ব্র্যাকেটে নেশা না করা প্রভৃতি পঞ্চশীলের আচরণের মাধ্যমে জীব সম্যক কর্মান্তের অধিকারী হয়, সম্যক কর্মাণ্ডের অধিকারী হয়। 5 সম্যক আজীব, এর অর্থ হল সৎপথে জীবনযাপন করা। জীবনযাপনের জন্য যা প্রয়োজন সেগুলিকে সৎ উপায়ে অর্জন করাই হলো সম্যক আজীব। বুদ্ধদেব তাই বলেছেন, মানুষের লক্ষ্য শুধুমাত্র সৎ হলেই হবে না, মানুষের লক্ষ্য পূরণের উপায়ও সৎ হতে হবে। 6 সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়ামের অর্থ হল সঠিক অনুশীলন। দৈহিক অনুশীলনের দ্বারা যেমন দেহ সুস্থ থাকে, তেমনি মানসিক অনুশীলনের দ্বারা মন সুস্থ ও সবল থাকে। এর ফলে আমাদের মনের কুচিন্তার উচ্ছেদ হয় এবং সৎ চিন্তার প্রতিষ্ঠা হয়। 7 সম্যক স্মৃতি। কোনো বস্তু বা বিষয়ের যথাযথ স্মরণের নামই হল সম্যক স্মৃতি। নির্বাণের পথে অগ্রসর ব্যক্তিকে সর্বদাই স্মরণ রাখতে হবে যে এই জগতের সব কিছুই দুঃখময় ও অনিত্য। 4টি আর্য সত্যের স্মরণই মানুষকে নির্বাণের দিকে এগিয়ে নিয়ে যায়। 8 সম্যক সমাধি। এটি হলো নির্বাণ লাভের সর্বশেষ মার্গ বা
পথ। সম্যক সমাধির অর্থ হল শুদ্ধ ধ্যান বা যথার্থ মনোসংযোগ। আগের 7টি পথ সম্যক সমাধির পথকে প্রশস্ত করে এবং সাধককে বিশুদ্ধ ধ্যানে মগ্ন করে। এইরূপ সমাধিমূলক ধ্যানের মাধ্যমেই জীব দুঃখ থেকে মুক্তি লাভ করে এবং নির্বাণ লাভে ধন্য হয়। প্রশ্ন 2, বৌদ্ধ দর্শন সম্মত অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। উত্তর: বৌদ্ধ দর্শন সম্মত অষ্টাঙ্গিক মার্গ। তৃতীয় আর্য সত্যে বুদ্ধদেব দুঃখ নিরোধ করার মাধ্যমে নির্বাণ লাভের কথা বলেছেন। চতুর্থ আর্য সত্যে তিনি নির্বাণ লাভের পথের উল্লেখ করেছেন, অর্থাৎ দুঃখ নিরোধের উপায় বা পথ তথা মার্গের কথা বলেছেন। যে পথ অবলম্বন করে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় তাকেই বুদ্ধদেব দুঃখ নিরোধ মার্গ রূপে উল্লেখ করেছেন। দুঃখ নিরোধের এরূপ পথ বা মার্গ হল 8টি। সে কারণে এগুলিকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। দুঃখ নিরোধের মার্গ বা উপায় 8 অঙ্গ বিশিষ্ট বলে এরূপ নামকরণ হয়েছে। এই অষ্টাঙ্গিক মার্গ হল: 1. সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টির অর্থ হল যথার্থ বা সত্য জ্ঞান। এই সত্য বা যথার্থ জ্ঞান হল জীবের নির্বাণ লাভের প্রথম সোপান। এর মাধ্যমে জীব মিথ্যা জ্ঞান ও সত্য জ্ঞানের মধ্যে পার্থক্য করতে পারে এবং তত্ত্বজ্ঞান লাভে সমর্থ হয়। 4টি আর্য সত্যের জ্ঞানই হল তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞানের মাধ্যমে জীব নির্বাণ লাভ করে, আর তত্ত্বজ্ঞানের একটি মূল ভিত্তি হল সম্যক দৃষ্টি। 2. সম্যক সংকল্প। 4টি আর্য সত্য অনুযায়ী নিজের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং চরিত্র গঠন করার ইচ্ছাকেই বলা হয় সম্যক সংকল্প। এরূপ সম্যক সংকল্পের দ্বারা জীব হিংসা ত্যাগ করে তার জীবনধারাকে উন্নত করে তুলতে পারে এবং নিজেকে নির্বাণের অভিমুখী করে তুলতে পারে। 3. সম্যক বাক। সম্যক বাকের অর্থ হল যথার্থ বাক বা বাক্যে সংযম স্থাপন। পরনিন্দা, মিথ্যা ভাষণ প্রভৃতি পরিত্যাগের মাধ্যমে জীবের মধ্যে সম্যক বাক প্রতিষ্ঠিত হয় এবং জীবকে নির্বাণের অভিমুখী করে তোলে। 4. সম্যক কর্মান্ত। সম্যক কর্মান্তের অর্থ হল সংযত ও সৎ কর্মের আচরণ। অন্তের ব্র্যাকেটে চুরি না করা, ব্রহ্মচর্য কামভোগ না করা, অহিংসা হিংসা না করা, এখানে আগে যেটা পড়ে নিয়েছিলাম ওটা একটু ভুল পড়া হয়েছে। 1 নম্বর প্রশ্নের সাথে 1 নম্বর প্রশ্নটা শেষ হচ্ছে চতুর্থ আর্য সত্য, যেটা দুঃখ নিরোধ মার্গ বা দুঃখ নিরোধের পথ আছে এতটাতে। পরের পোর্শনটা ভুল করে পড়া হয়ে গেছিল। 2 নম্বর প্রশ্নের
অষ্টাঙ্গিক মার্গের 4 নম্বরটা হলো সম্যক কর্মান্ত। সম্যক কর্মান্তের অর্থ হলো সংযত ও সৎকর্মের আচরণ। অস্তেয় ব্র্যাকেটে চুরি না করা, ব্রহ্মচর্য কামভোগ না করা, অহিংসা হিংসা না করা। এরপরে এটা হবে সত্য ভাষণ ব্র্যাকেটে মিথ্যা না বলা এবং মদ্য মাদক বর্জন নেশা না করা প্রভৃতি পঞ্চশীলের আচরণের মাধ্যমে জীব সম্যক কর্মান্তের অধিকারী হয়। 1 নম্বর আসলে 1 নম্বর প্রশ্নেও 4-এর পরে এটা লেখা ছিল, তো তাতে একটু ভুল হয়ে গেছে। 2 নম্বরের 5 নম্বর ভাগ সাবডিভিশন 5 সম্যক আজীব এর অর্থ হলো সৎপথে জীবনযাপন করা। জীবনযাপনের জন্য যা প্রয়োজন সেগুলিকে সৎ উপায়ে অর্জন করাই হলো সম্যক আজীব। বুদ্ধদেব তাই বলেছেন, মানুষের লক্ষ্য শুধুমাত্র সৎ হলেই হবে না, মানুষের লক্ষ্য পূরণের উপায়ও সৎ হতে হবে। 6 নম্বর সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়ামের অর্থ হলো সঠিক অনুশীলন। দৈহিক অনুশীলনের দ্বারা যেমন দেহ সুস্থ থাকে, তেমনি মানসিক অনুশীলনের দ্বারা মন সুস্থ ও সবল থাকে। এর ফলে আমাদের মনের কুচিন্তার উচ্ছেদ হয় এবং সৎচিন্তার প্রতিষ্ঠা হয়। 7 নম্বর সম্যক স্মৃতি। কোনো বস্তু বা বিষয়ের যথাযথ স্মরণের নামই হলো সম্যক স্মৃতি। নির্বাণের পথে অগ্রসর ব্যক্তিকে সর্বদাই স্মরণ রাখতে হবে যে এই জগতে সব কিছুই দুঃখময় ও অনিত্য। 4টি আর্য সত্যের স্মরণই মানুষকে নির্বাণের দিকে এগিয়ে নিয়ে যায়। 8 সম্যক সমাধি। এটি হলো নির্বাণ লাভের সর্বশেষ মার্গ বা পথ। সম্যক সমাধির অর্থ হলো শুদ্ধ ধ্যান বা যথার্থ মনোসংযোগ। আগে 7টি পথ সম্যক সমাধির পথকে প্রশস্ত করে এবং সাধককে বিশুদ্ধ ধ্যানে মগ্ন করে। এরূপ সমাধিমূলক ধ্যানের মাধ্যমেই জীব দুঃখ থেকে মুক্তি লাভ করে এবং নির্বাণ লাভে ধন্য হয়। প্রশ্ন 3 বৌদ্ধদের প্রতীত্য সমুৎপাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। উত্তর, বৌদ্ধদের প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব, কার্যকারণ তত্ত্ব তথা প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব। বৌদ্ধ দর্শনে যে সমস্ত দার্শনিক মতবাদগুলি পরিলক্ষিত হয় তাদের মধ্যে প্রতীত্য সমুৎপাদ তত্ত্বটি হল বিশেষ উল্লেখযোগ্য। এরূপ মতবাদটি প্রথম দিকে বৌদ্ধ ধর্মের একটি অঙ্গরূপে গণ্য ছিল, কিন্তু পরবর্তী পর্বে এটি একটি দার্শনিক মতবাদে স্বীকৃতি লাভ করে। এই তত্ত্ব দ্বারা বৌদ্ধরা তাদের কার্যকরণ নিয়মকেই ব্যাখ্যা করেছেন। বৌদ্ধদের কার্যকরণ নিয়মটি তাই প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব নামেই পরিচিত। প্রতীত্য সমুৎপাদের অর্থ। প্রতীত্য সমুৎপাদ শব্দটির শব্দগত বিশ্লেষণ হল প্রতীত্য প্লাস সমুৎপাদ প্রতীত্য সমুৎপাদ। প্রতীত্য শব্দের অর্থ হল কোনো কিছুকে অবলম্বন বা কোনো কিছুর ওপর নির্ভর করে, আর সমুৎপাদ শব্দটির অর্থ হল উৎপত্তি। অর্থাৎ শব্দটির পরিপূর্ণ অর্থ হল কোনো কিছুকে অবলম্বন করে অন্য কোনো কিছুর উৎপত্তি হওয়া। যা উৎপন্ন হয় তা হলো কার্য, আর যা থেকে উৎপন্ন হয় তা হলো কারণ। প্রত্যেকটি কার্য তাই কারণ নির্ভর বা কারণের অধীন। বুদ্ধদেবের উদ্দেশ্য ছিল দুঃখের কারণ অনুসন্ধান করা, কিন্তু দুঃখের কারণ খুঁজতে গিয়ে কারণের কারণটিও প্রাসঙ্গিক হয়ে পড়ে। এভাবেই রচিত হয়েছে কারণমালা বা কারণ পরম্পরা। এই কারণমালা বা কারণ পরম্পরাকেই অভিহিত করা হয়েছে প্রতীত্য সমুৎপাদ তত্ত্বরূপে। নিত্যতাবাদ ও উচ্ছেদবাদদের মধ্যবর্তী মতবাদ। প্রতীত্য সমুৎপাদ তত্ত্বে নিত্যতাবাদকে অস্বীকার করা হয়েছে, কারণ এরূপ মতবাদে নিত্য সত্তারূপে কোনো কিছুই নেই।
তাই নিত্য সত্তারূপে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকৃত হয়েছে। অপরদিকে এরূপ মতবাদ স্বীকার করে যে কোনো বস্তুর পরিপূর্ণ বিনাশ বলে কিছুই নেই। কোনো বস্তুর পরিপূর্ণ বিনাশকে যে মতবাদে স্বীকার করা হয় তাকেই বলা হয় উচ্ছেদবাদ। প্রতীত্য সমুৎপাত তাই একদিকে নিত্যতাবাদ এবং অপরদিকে উচ্ছেদবাদ নামক মতবাদ দুটির মধ্যবিত্ত মতবাদরূপে গণ্য। পৃষ্ঠা 208। স্বভাববাদ, যদৃচ্ছাবাদ, নিয়তিবাদ এবং অলৌকিকতাবাদের বিরোধী তত্ত্ব। প্রতীত্য সমুৎপাত তত্ত্বটি আবার স্বভাববাদ এবং যদৃচ্ছাবাদের বিরোধী এক মতবাদ। কারণ প্রতীত্য সমুৎপাদে উল্লেখ করা হয়েছে যে বস্তুর স্বভাব কোনো কারণ হতে পারে না, কারণ কোনো না কোনো বাহ্য বস্তুর ওপর নির্ভরশীল। আবার কোনো কিছু আকস্মিক বা যদৃচ্ছাভাবেও ঘটতে পারে না। কার্যরূপ ঘটনার পেছনে কারণরূপ ঘটনা বা শর্ত উপস্থিত থাকেই। এরূপ মতবাদ তাই নিয়তিবাদ এবং অলৌকিকতাবাদকেও অস্বীকার করেছে। কর্মবাদ, অনিত্যবাদ, ক্ষণিকত্ববাদ এবং নৈরাত্যবাদের ভিত্তি। প্রতীত্য সমুৎপাত তত্ত্বটি হল কর্মবাদ, অনিত্যবাদ, ক্ষণিকত্ববাদ এবং নৈরাত্যবাদের মূল ভিত্তি। কারণ এই তত্ত্বটির উপর নির্ভর করেই পরবর্তী পর্যায়ে ওই সমস্ত তত্ত্বগুলি নিঃসৃত হয়েছে। এই সমস্ত তত্ত্বগুলি প্রতীত্য সমুৎপাতবাদেরই অনুসিদ্ধান্তরূপে গণ্য। 4 বৌদ্ধ দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি? উত্তর: বৌদ্ধ দর্শনের মৌলিক বৈশিষ্ট্য। বৌদ্ধ দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলি হল: 1. প্রবক্তা। বৌদ্ধ দর্শনের মুখ্য প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ। 2. ধর্ম ও নৈতিকতা থেকে দর্শন। বৌদ্ধ দর্শন প্রথম দিকে ধর্ম ও নৈতিকতার বিষয়রূপে গণ্য ছিল, পরবর্তী পর্বে তা দর্শনের স্বীকৃতি লাভ করেছে। 3. দুঃখের নিবৃত্তি। বুদ্ধদেব নিছক দার্শনিক তত্ত্ব আলোচনায় আগ্রহী ছিলেন না, মানুষকে দুঃখ থেকে মুক্তি দেওয়াই ছিল তার একমাত্র উদ্দেশ্য। 4. ত্রিপিটক। বুদ্ধদেবের নৈতিক ও ধর্মীয় উপদেশাবলী 3টি পিঠকে দেখা যায়। এই 3টি পিটককে একসঙ্গে বলা হয় ত্রিপিটক। 5. পালি ভাষার ব্যবহার। বুদ্ধদেবের উপদেশাবলীর পিটকগুলি পালি ভাষায় লিখিত। 6. সম্প্রদায়। বৌদ্ধরা 2টি ব্যাপক সম্প্রদায়ে বিভক্ত। এই 2টি ব্যাপক সম্প্রদায় হল হীনবাদ সম্প্রদায় ও মহাযান সম্প্রদায়। 7. বস্তুবাদ ও ভাববাদ। হীনযানীরা হলেন বস্তুবাদী, কিন্তু মহাযানীরা হলেন ভাববাদী। 8. উপসম্প্রদায়। হীনযানীরা 2টো উপসম্প্রদায় বিভক্ত: 1. সৌত্রান্তিক ও 2. বৈভাষিক। মহাযানীরাও আবার 2টি উপসম্প্রদায় বিভক্ত: 1. মাধ্যমিক এবং 2. যোগাচার। নম্বর 9. 4টি আর্য সত্য। বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি হল 4টি আর্য সত্য। এগুলি হল: 1. দুঃখ আছে, 2. দুঃখের কারণ আছে, 3. দুঃখের নিবৃত্তি আছে এবং 4. দুঃখ নিবৃত্তির পথ বা মার্গ আছে। 10. কার্যকারণ তত্ত্ব।
বৌদ্ধ দর্শনে কার্যকারণ নিয়মকে মানা হয়েছে। বৌদ্ধ দর্শনের কার্যকারণ তত্ত্বটির নাম হল প্রতীত্য সমুৎপাত তত্ত্ব। 11. ক্ষণিকত্ববাদ। বৌদ্ধ দর্শনে বস্তুর অস্তিত্বকে ক্ষণিক বলা হয়েছে। এজন্যই তারা ক্ষণিকত্ববাদ প্রচার করেছেন। 12. কর্মবাদ ও জন্মান্তরবাদ। নাস্তিক সম্প্রদায় রূপে গণ্য হলেও বৌদ্ধ দর্শনে কর্মবাদ ও জন্মান্তরবাদকে স্বীকার করা হয়েছে। 13. নৈরাত্যবাদ। বৌদ্ধ দর্শনে চিরন্তন ও শাশ্বত আত্মাকে স্বীকার করা হয়নি। আত্মা সম্পর্কিত তাদের মতবাদ তাই নৈরাত্যবাদ নামে খ্যাত। 14. নির্বাণ। বৌদ্ধ দর্শনে দুঃখ থেকে মুক্তিকেই বলা হয়েছে নির্বাণ। এই নির্বাণ লাভই হলো প্রত্যেকটি মানুষের চরম লক্ষ্য। প্রশ্ন 5. নির্বাণ কি? নির্বাণের স্বরূপ আলোচনা করো। উত্তর: নির্বাণের ধারণা। ভূমিকা: নির্বাণ হলো বৌদ্ধ দর্শনের একটি মূল আলোচ্য বিষয়। অন্যান্য দার্শনিক সম্প্রদায়ে যাকে মোক্ষ বা মুক্তিরূপে উল্লেখ করা হয়েছে, বৌদ্ধ দর্শনে তাকেই বলা হয়েছে নির্বাণ। দুঃখের মূল কারণ হলো অবিদ্যা। এই অবিদ্যা দূরীভূত হলে দুঃখের নিবৃত্তি সম্ভব। দুঃখের চিরকালীন নিবৃত্তিকেই বৌদ্ধ দর্শনে নির্বাণ রূপে অভিহিত করা হয়েছে। নির্বাণের আক্ষরিক অর্থ: নির্বাণ শব্দটির আক্ষরিক অর্থ হলো নিভে যাওয়া বা অবলুপ্ত হওয়া। কাঠ পুড়ে গেলে যেমন আগুন নিভে যায়, আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না, তেমনি দুঃখের কারণগুলি অবলুপ্ত হলে দুঃখেরও আত্মান্তিক নিবৃত্তি হয়। দুঃখের এরূপ অবলুপ্ত অবস্থাকেই বলা হয় নির্বাণ। নির্বাণের স্বরূপ। নির্বাণের স্বরূপ নিয়ে বৌদ্ধ দার্শনিকদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ নির্বাণকে ইতিবাচক রূপে এবং কেউ কেউ নির্বাণকে নেতিবাচক রূপে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ নির্বাণকে সদাসৎ রূপেও উল্লেখ করেছেন। ইতিবাচক স্বরূপ। বৈজ্ঞানিক সম্প্রদায় এবং নাগসেন, অশ্বঘোষ প্রমুখ বৌদ্ধ দার্শনিকগণ নির্বাণকে ইতিবাচক রূপে উল্লেখ করেছেন। তাদের মধ্যে নির্বাণ হলো জীবের পরম প্রাপ্তি। এ হলো এক আনন্দময় অবস্থা। নেতিবাচক স্বরূপ। কিন্তু সৌত্রান্তিক সম্প্রদায় নির্বাণকে নেতিবাচক রূপে উল্লেখ করেছেন। তাদের মতে নির্বাণ হলে আর পুনর্জন্ম হয় না, দুঃখের নিবৃত্তি ঘটে। সৎ স্বরূপ। নাগার্জুন নির্বাণকে সৎ এবং অসৎ রূপে অভিহিত করেছেন। তার মতে নির্বাণ ভাবাত্মকও নয়, আবার অভাবাত্মকও নয়। চিন্তার কোনো কোটি বা পক্ষের মাধ্যমেই নির্বাণকে ব্যাখ্যা করা যায় না। সে কারণে নির্বাণকে বলা হয় চতুষ্কোটি বিনির্মুক্ত। তবে নির্বাণ যে এক দুঃখমুক্ত অবস্থা তাতে কোনো সন্দেহই নেই। এ হলো এক পরম সুখ। ধর্মাপাদে তাই বলা হয়েছে নির্বাণং পরমং সুখম। শাশ্বত অপরিবর্তনীয় স্বরূপ। অনেকে দাবি করেন যে নির্বাণ হলো এক শাশ্বত অপরিবর্তনীয় অবস্থা স্বরূপ, কারণ নির্বাণের কোনো উৎপত্তি নেই, আবার তার বিনাশও নেই। এ হলো এক অদ্ভুত, অজাত এবং অসংস্কৃত অবস্থার মতো। একে শুধুমাত্র চিন্তার দ্বারা উপলব্ধি করা যায়, কোনো লৌকিক ভাষায় একে ব্যাখ্যা ও প্রকাশ করা যায় না। জীবনমুক্তি স্বরূপ। বুদ্ধদেবের মতে নির্বাণ হলো জীবনমুক্তি স্বরূপ, অর্থাৎ জীবের জীবিত অবস্থায় দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ। জীব যখন তার কামনা বাসনাকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়, তখন সে সমস্ত প্রকার আসক্তি থেকে মুক্ত হয়। 4টি আর্য সত্যের নিয়ত অনুধানের দ্বারা জীব সমাধির 4টি স্তরের মধ্যে দিয়ে পূর্ণ প্রজ্ঞার স্তরে উন্নীত হয়। তখন তাকে বলা হয় অর্হৎ বা প্রকৃত জ্ঞানী ব্যক্তি। এরূপ অবস্থায় কামনা বাসনা দগ্ধ হয়ে জীবের নির্বাণ লাভ হয়।